হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা এএলপির প্রিভিয়াস ইয়ারের এএলপি সিবিটি 1 প্রিভিয়াস ইয়ার 2024 সালের যে কটি ম্যাথ তোমাদের পরীক্ষা এসেছিলো সেই ম্যাথগুলি সলভ করছিলাম। তার আজকে কিন্তু লাস্ট ক্লাস, টোটাল 15টি শিফট কমপ্লিট হয়ে গেল। টোটাল প্লে লিস্ট তোমাদের জন্য বানানো আছে। যারা যারা এএলপির পরীক্ষায় এবার দাও, পরের বছর দাও, প্রিভিয়াস ইয়ার অন্তত সলভ করে যাও। থার্ড শিফট করলে আজকে টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং মার্কস একটা ভিডিও চাইলে তোমাদের জন্য বানিয়ে দেবো এবং টোটাল পিডিএফ এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো প্র্যাকটিসের জন্য। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। এবার ক্লাসে মন দাও, বাকি যা কথা হবে ক্লাসের পরে। বলেছে 8:4 সমানুপাতিক চিহ্ন আছে, 3:2:x হয়, তাহলে এক্সের মান কত করো। 8:4 মানে 8/4 বলতে পারি। এটাকে সমান সমান দাও, 3:2 বাই আছে এক্স। এখান থেকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 করে দাও। কাটো এখান থেকে 8 দিয়ে কাটো, 4×8 = 32। তাহলে এখানে কোনাকুনি গুণ করো, দেখো এখান থেকে পাচ্ছি 10x = 4×4 = 16। তাহলে x = 16/10 মানে 1.6 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে হারিবাবু তার আয়ের 36% খাদ্য সামগ্রীতে ব্যয় করেন এবং বাকি টাকার 25% পোশাক, চিকিৎসা ও যাতায়াতে ব্যয় করে। তিনি প্রতি মাসে বাকি টাকার অর্ধেক সঞ্চয় করেন। যদি তিনি প্রতি বছরে কত টাকা সঞ্চয় করে সেটা দেওয়া আছে, তাহলে তার মাসিক আয় কত? দেখো 36% খাদ্য সামগ্রীতে ব্যয় করলো, 36% ব্যয় হয়ে গেল, এবং বাকি টাকার 25% পোশাক, চিকিৎসা এবং যাতায়াতে ব্যয় করে। বাকি টাকা কত বলো তো? 36 যদি 100 যদি টোটাল হয়, 100 থেকে 36 চলে গেল, বাকি আছে কত বলো? 36 আর 4 হচ্ছে কত? 40। তাহলে ওদিকে 60, 64 বাকি আছে। বাকি টাকার 25% খরচ হয়ে গেল, তাহলে থাকলো কত? বাকি টাকার 75% থাকলো। 64 × 75/100, সেটা সে সঞ্চয় করছে, যেটা প্রশ্নে বলে দিয়েছে এই টাকাটা। তাহলে 64 এইটুকু আলাদা করো, 64 × 75/100 সমান কত? 180,000। এটাকে কাটো, কি লাগবে? তাহলে তার মাসিক আয় কত? যদি তিনি প্রতি বছর এত টাকা সঞ্চয় করছে, প্রতি বছরে তো এটা, তাহলে মাসে কত বলো? একে 12 দিয়ে ভাগ করে দাও। এবার দুটো ইকুয়াল হলো। এবার তার মাসিক আয় কত মানে 100% মান বার করো। এখান থেকে কাটো। এখান থেকে কত দিয়ে কাটবো বলো? তোমার 6 দিয়ে কাটি, 6×2 = 12, 3×4 = 18, 1 2 3 4 4টে শূন্য। এখান থেকে 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, 4 পয়সা 100। 2 দিয়ে কাটি, 2×2 = 4, 3 দিয়ে কাটি, 1 1 2 3 4টে শূন্য। এটাকে চলো 4 দিয়ে কাটি, 4 × 16 = 64, 4 দিয়ে কাটি, 4 পয়সা 100, তারপরে দুটো শূন্য। এটাকে চলো তোমার 2 দিয়ে কেটে দিই, কিংবা চলো 2 দিয়ে কেটে দিই, 8×2 = 16। এটাকে চলো 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4×2 = 8 পাবো। একে যদি 4 দিয়ে কাটো, 4 × 24, 25 হতে কত লাগবে বলো? 25 হতে লাগবে বলে 1 লাগবে 10, 4×2 = 8, 9 10, 2 লাগবে, 4 5 = 20, 625 পাচ্ছি। এটা কার মান? 2 এর ভ্যালু পাচ্ছি 625। আমার লাগবে কত? আমার লাগবে হলো মাসিক আয়, মানে হলো 100%-এর ভ্যালু লাগবে। তাহলে 2 এর থেকে 100% করতে গেলে একে 50 দিয়ে গুণ করলে 100% হয়ে যাবে। তুমি একেও 50 দিয়ে গুণ করো, কত পাচ্ছি বলো? 0। এখান থেকে কত পেয়েছিলাম? 625 সঙ্গে যদি 5 গুণ করো, 5 5 25, 5 হাতে 2 রয়েছে, 5 2 10 দিয়ে 12, 5 6 30 দিয়ে 32। এটা কি হচ্ছে? তাহলে তার মাসিক আয় কত? এটা তো আমাদের অপশানে নেই। একটুখানি ক্যালকুলেশনটাকে আরেকবার দেখো। তোমার 25% পোশাক, চিকিৎসা ও যাতায়াতে ব্যয় করে, বাকি টাকার 25%, বাকি টাকা 64, 25% চলে গেল, থাকলো হলো 75 টাকা। তিনি প্রতি মাসে বাকি টাকার অর্ধেক সঞ্চয় করেছে, তাই না? বাকি টাকার অর্ধেক, এরও অর্ধেক যাবে। এটা হলো বাকি টাকা, এরও হাফ করো, ঠিক আছে? এরও হাফ করো, এইটুকু একটু কারেকশন করো, এরও হাফ করো, বাকি সব ঠিক আছে। এরও যদি হাফ করি, তাহলে নিচে আর একটা 2 আছে, দেখো 2 2 কেটে যাচ্ছে,
একের ভ্যালু পাচ্ছি কত 6, 2, 5, তাহলে আমার লাগবে হলো 100%-এর মান, তাহলে 6, 2, 5-এর পরে দুটো শূন্য বাড়বে। ওকে, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। কোনটা কারেক্ট অ্যান্সার বলো? এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট 3 নাম্বার কি বলেছে? প্রদত্ত রাশিটি মান নির্ণয় করো। দেখো মান নির্ণয় মানে 6 7 42, প্রথমে আগে ভাগের কাজ, 6 দুগুণি 12 অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন দেখো, ত্রিভুজ এ বি সি আছে, এ বি সমান সমান 6 আছে, বিসি 8 আছে, এসি 10 আছে। ত্রিভুজ পি আর কিউতে তোমার এখানে আর একটা দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। নিম্নলিখিত কোনটি সর্বসম্মত সঠিক ক্রম? এই কোশ্চেনগুলি একবার শিখে নাও, আর ভুল হবে না। কি আছে বলো? দুটো ত্রিভুজ আছে, তাই না? এই একটা আঁকি, এই একটা আঁকি। দেখো এবার বোঝো, এ আছে, মনে করো এ বি সি লিখলাম প্রথমটা। এ বি কত? 6, এ বি মানে এটা হলো 6। বিসি কত? বিসি 8, বিসি এটা 8। তারপরে এসি কত? 10, এটা 10। এবার এদিকেও মেলাতে হবে, তাহলে এখানে আমরা 6 লিখবো, এখানে 10 লিখবো, এখানে 8 লিখবো। দেখো তো আমরা কি নাম দিতে পারি? পি আর 8 আছে, তাহলে এটাকে পি দাও, এটাকে আর নাম দাও। আর কি আছে? পি কিউ 10 আছে, পি কিউ 10 আছে, তাহলে পি কিউ তো 10 বানাতে পারছি না, তো পি আর, তো আর একটু ঘুরিয়ে লেখো, পি কিউ 10, তাই তো? তাহলে এটাকে পি দাও, এটাকে কিউ দাও, পি কিউ 10 হয়ে গেল, পি আর 8 হয়ে গেল। আর কি আছে? আর কিউ 6, আর কিউ 6 মিললো। এবার মিললো বলো? আর কিউ 6, এইভাবে তোমাকে মেলাতে হবে। মেলালে এবার দেখো অপশান নাম্বার এ দিয়ে ফার্স্ট ট্রাই করো। দেখো বি সি এ, দেখো পরপর এক রাউন্ডে ঘুরবে, বি সি এ এইভাবে ঘুরলো, তাহলে এটাও এইভাবে ঘুরবে, আর পি কিউ থাকতে হবে, আর পি কিউই আছে, তার মানে এটাই অ্যান্সার। ওকে, বি সি এ প্রথমটা দেখলাম, বি সি এ প্রথমটা দেখলাম এইভাবে ঘুরছে, তাহলে পরেরটা এখান থেকে মিলিয়ে নেবে, আর পি কিউ হবে, আর পি কিউই আছে, তাহলে এটা অ্যান্সার। না থাকলে অন্যটা ট্রাই করতাম। নেক্সট কোশ্চেন, একজন অসৎ দোকানদার দাবি করেছেন যে তিনি একটি পণ্য 23 টাকা পার কেজি দরে বিক্রি করেছেন, যার ক্রয় মূল্য 25 টাকা পার কেজি, কিন্তু ভুল ওজন ব্যবহার করে 1 কেজির পরিবর্তে 600 গ্রাম দিয়েছে। তার মোট শতকরা লাভ বা ক্ষতি কত? দেখো বলেছে 23 টাকা পার কেজি দরে বিক্রি করেছেন, ক্রয় মূল্য হলো 25 টাকা পার কেজি। ক্রয় মূল্য যদি 25 টাকা পার কেজি হয় এবং তিনি বলেছে বিক্রি করেছি আমি হলো 23 টাকা পার কেজিতে, ওকে, 1 কেজির পরিবর্তে দিচ্ছিল 600 গ্রাম। 1 কেজি মানে কত? 1 কেজি মানে 1000 গ্রাম, তার পরিবর্তে দিচ্ছিল 600 গ্রাম। ওকে, 1 কেজির পরিবর্তে দিচ্ছিল 600 গ্রাম। এখান থেকে এটাকে তুমি চাইলে 25-এ কনভার্ট করে দেখো কি আসে। 25-এ যদি একে কনভার্ট করতে হয়, তাহলে একে আমি 40 দিয়ে ভাগ করব। 40 দিয়ে ভাগ করলে কত পাবো? 25 পাবো। একেও 40 দিয়ে ভাগ করলে কি আসবে? 0 0 0 0 কাটবে, 4 × 60, তাহলে এদিকে চলো 15 লেখো। এদিকে যদি 15 লিখি, তাহলে তার মোট শতকরা লাভ বা ক্ষতি কত? এখান থেকে কত হচ্ছে? লাভ হচ্ছে কত? হচ্ছে 5, কত হলে 13, 5 8 13, এখান থেকে 8 পাচ্ছি, 8ই পাচ্ছি শুধু, এক আর একে 2তে মিলে যাবে। 8/15 × 100 করো পার্সেন্টেজের জন্য, এখান থেকে অ্যান্সার কি আসে? এবার দেখো কাটাকুটি করলে তোমার 3 5 15, 5 দিয়ে কাটছি, 5 × 100, তাহলে 3 দিয়ে ভাগ করবো 160-কে, 160-কে ভাগ করলে 3 5 15, এখান থেকে পাচ্ছি 10, 3 3 9, 1 পাচ্ছি, 53.1/3% লাভ হবে, এটা প্রফিট। এটা অ্যান্সার, যেটা ডিতে আছে। কি করলাম দেখো, 25 টাকা বলেছে যে তার ক্রয় মূল্য হলো 25 টাকা এবং তিনি বলছেন আমি বিক্রি করছি হলো 23 টাকায়। ওকে, এবার এই 25 ধরে আমি করছি, এখানে যদি 100 ধরে করতাম তাহলে 25-কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, 23-কেও 4 দিয়ে গুণ করে লিখতাম। ওকে, 100 ধরে তো তোমরা এই অঙ্কগুলি করো, মিডিলে 100 বসাও, এদিকে কিছু বসাও, এদিকে কিছু বসাও, সেটাই আমি 25 ধরে করেছি। তুমি এখানে যদি 100 ধরতে, তাহলে 25-কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, তুমি 23-কে 4 দিয়ে গুণ করে এখানে বসাতে, তাহলেও কোনো প্রবলেম ছিল না। তাহলে তুমি এখানে 1 কেজি মানে 1000 গ্রামে 600, যদি তুমি 100 ধরতে, তাহলে তুমি এখানে কত লিখতে? 60 লিখতে। দেখো প্রত্যেকটাই তো 4 দিয়ে কেটে গেল, বোঝা গেল? 100, 4 পয়সা 100, 4 × 60, আর এখানে 4 দিয়ে গুণ করে তাই লিখতে, তো 23-ই আসতো, বোঝা গেল? এবার তো ক্লিয়ার হয়েছে। তো অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। এখানে 100 ধরলেও হবে, কিন্তু 100-র হিসাবে 23-কেও বানিয়ে নেবে। 25-কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, 23-কে 4 দিয়ে গুণ করে কত হবে লিখবে। এই টাইপের অঙ্ক তোমরা চঞ্চল ঘোষের বইয়ে করেছো, আমি চঞ্চল ঘোষের টোটাল বই তোমাদেরকে সলভ করিয়েছি। ওকে,
চঞ্চলকের বইটা কিন্তু খারাপ না। দেখো রিসেন্ট কোশ্চেন তো এগুলি, সব কোশ্চেন কোনো না কোনো জায়গার থেকে এসছে, কোনো না কোনো বইয়ে তো আছেই। চঞ্চল ঘোষের বইয়ে প্রায় পাটিগণিতের সব কোশ্চেনই রয়েছে ধরতে গেলে, কয়েকটা নতুন টাইপ বাদ দিয়ে সব কোশ্চেন আছে। তো বইটাকে সলভ করো, ভালো করে সলভ করো, ওই বইয়ের সূত্র দেখে করো না। কোনো একটা ভালো চ্যানেলকে ফলো করো, আমিও করিয়ে রেখেছি, সেখানেও ফলো করতে পারো। টোটাল বই সলভ করানো আছে, সেখান থেকে করে নাও। শেখাটা জরুরি, শেখা প্র্যাকটিস। দেখো যদি লসাগু 27, n = 54 হয়, গসাগু 27, n 9 হয়, তাহলে n এর মান কত? ওকে, যদি লসাগু 27 আর n এর লসাগু 54 বলেছে, 27 আর n এর গসাগু 9 এটা বলতে চাইছে, তাহলে n এর মান কত? আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, মানে লসাগু হলো 54, গসাগু হলো 9, সমান সমান সংখ্যা দুটির গুণফল 27 ইন্টু n। এখান থেকে ক্যালকুলেশন করো, 9 দিয়ে কাটো, 3 নং 27, 3 দিয়ে কাটো, 3 8 নং 54, তো n এর মান কত হবে? 18 হবে, যেটা হলো অপশন নাম্বার বিতে আছে। এবার আমি কিন্তু এখানে আর সেই বাচ্চাদের মতো লিখে লিখে করাবো না যে গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এগুলো তো নিচু ক্লাসের জিনিস। কিংবা কোনো একটা বেসিক বই আগে কমপ্লিট করো, এখানে তো তারপরে পিবিএসের এখানে প্র্যাকটিস করবে। এবার আমি যদি এখানে ধরে ধরে করাতে যাই যে লসাগু ইন্টু গসাগু লিখবো সমান সমান সংখ্যা দুটির গুণফল, অত যদি ডিটেলসে করাতে যাই তাহলে তো হবে না, তাই না? ক্লাসও কমপ্লিট করাতে হবে। তো বেসিক ক্লিয়ার থাকলে কোনো সমস্যা নেই। দেখো 7 নম্বর কি বলেছে এটাই দেখো, এখানে cot থিটা মাইনাস cosec থিটা তার স্কোয়ার রয়েছে, cosec থিটা তার স্কোয়ার সমান সমান 1 মাইনাস cos থিটা বাই ডি আছে। কি করা যায়? cot থিটাকে আমরা কি লিখতে পারি? cos বাই সাইন লিখতে পারি, cos বাই সাইন থিটা লিখলাম, মাইনাস এখানে cosecকে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা, উল্টে যায় 1 বাই সাইন থিটা তার স্কোয়ার আছে, সমান সমান 1 মাইনাস cos থিটা বাই ডি। এখান থেকে দেখো সাইন থিটা লসাগু হয়ে যাবে, এখানে cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1, এখানে 1 মাইনাস cos থিটা আছে, এটাকেও আমরা কি 1 মাইনাস cos থিটা লিখতে পারি? লিখতে পারি। কেন? উপরে স্কোয়ার আছে তাই লিখতে পারি। প্রমাণ করে দেবো, চলো প্রমাণ করি। একটুখানি ধৈর্য ধরো। দেখো আমি বললাম cos থিটা cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার করলে কি আসবে? এটা আমাদের অ্যাকচুয়ালি আসছে উপর, এই সাইন থিটাকে লসাগু করলে এখান থেকে পাচ্ছি দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1। আমি যদি এটাকে ঘুরিয়ে লিখতাম 1 মাইনাস cos থিটা লিখতাম, তার স্কোয়ার লিখতাম, তাহলে দেখো এখানে কি দাঁড়াতো? a স্কোয়ার মানে 1 এর স্কোয়ার একই দাঁড়াতো, এখানেও তাই আসতো, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো cos থিটা, দেখো দুটো কি আলাদা জিনিস? দুটো তো সেম জিনিস, তাহলে এটা আমি এইভাবে লিখতে পারি। মুছে দিলাম, যেহেতু উপরে স্কোয়ার রয়েছে ওটা আমি ওইভাবে লিখতে পারি। সমান সমান দাও 1 মাইনাস cos থিটা বাই ডি, এখান থেকে 1 মাইনাস cos থিটা উপরে স্কোয়ার রয়েছে বাই সাইন থিটা সমান সমান 1 মাইনাস cos থিটা বাই ডি। দেখো এটাই একটা আছে, এটাই দুটো আছে, তাহলে যদি আমি কেটে দিই তাহলে এটার টোটালটা কেটে দাও, এখানে দুটো ছিল একটা পড়ে থাকবে, মানে 1 মাইনাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা আছে, এটার সঙ্গে এটা একটা কেটে গেল, একটা পড়ে থাকলো। আর কি করতে পারি? দেখো এখানে সাইন স্কোয়ার ছিল, আমরা এখান থেকে 1 মাইনাস cos থিটা বাই সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একবারে লিখি, এখান থেকে পাবো 1 মাইনাস cos থিটা, এখান থেকে পাবো 1 মাইনাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা সমান সমান 1 বাই ডি। দেখো এটা হ্যাপি বার্থডে হয়ে গেল, তাহলে দেখো কোনাকুনি গুণ করলে ডি সমান সমান যাবে 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, ডি নম্বর অপশন আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার, 1 প্লাস cos থিটা। পরে কোশ্চেন আসো, 8 জন পুরুষ এবং 12 জন মহিলা একটি দেয়াল 10 দিনে তৈরি করতে পারে, 6 জন পুরুষ এবং 8 জন মহিলা একই দেয়াল 14 দিনে তৈরি করতে পারে, একজন মহিলা একা কত দিনে দেয়ালটি তৈরি করবে? এটাকে মহিলা সমান পুরুষ বার করে নিয়ে করতে পারো, কিংবা আমি তোমাদেরকে রেশিও ধরেও শিখিয়েছি, দুটোই শিখিয়েছি, রেশিও ধরে এটাতে করাবো। দেখো 8 জন পুরুষ
প্লাস 12 জন মহিলা। ভাবছি একটা ফাউন্ডেশন কোর্স আনবো রাজ্যের সমস্ত পরীক্ষার জন্য, তো তোমরা একটু কমেন্টে মতামত করো কিনা, কমেন্টে মতামত করো যে কজন আছো, যে কজন রেগুলার ক্লাস করছো। ওকে, 8 জন পুরুষ এবং 12 জন মহিলা, 8 জন পুরুষ 12 জন মহিলা, 12W। একটি দেয়াল 10 দিনে তৈরি করতে পারে, সমান সমান 6 জন পুরুষ 6M, 8 জন মহিলা 8W। একই দেয়াল 14 দিনে তৈরি করতে পারে। এখান থেকে ক্যালকুলেশন করো, 7 দুগুণি 14, 5 দুগুণি 10, 5 আটা 40M প্লাস 5 বারং 60W সমান সমান 6 7টা 42M প্লাস 7 আটা 56W। 42 এপাশে আসলে -2M হয়ে গেল, 60 ওপাশে গেলে -4W হয়ে গেল। মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, তাহলে M/W সমান সমান 2/1 পেলাম। এখান থেকে রেশিও নিয়ে করে দিই, চলে M মানে 2 ধরবো, মানে 8 দুগুণি 16 হয়ে গেল, প্লাস W মানে 1 ধরবো, 12 একে 12 ইন্টু 10, এটা হলো টোটাল কাজ। এটা কে করবে? একজন মহিলা করবে। তাহলে নিচে মহিলার মান কত? 1 আছে, তাহলে নিচে 1 দিয়ে দাও। এখান থেকে পাচ্ছি 6 2 8, 1 আর 1 2, আর এখানে তার সঙ্গে 10 গুণ হবে, মানে 280 দিন লাগবে, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এ হলো এটার কারেক্ট অ্যান্সার। একজন মহিলা একা কত দিনে করবে? 280 দিনে করবে, 280 দিনে। পরে কোশ্চেন দেখো, বলেছে একটি খেলনার ক্রয় মূল্য 210 টাকা, এর চিহ্নিত মূল্য কত হওয়া উচিত যাতে 5% ছাড়ের পর দোকানদার 90% লাভ করে? ক্রয় মূল্য 210, মানে সিপি কত আছে? 210 টাকা আছে। বিক্রয় মূল্য কত হতে হবে? 90% লাভ, মানে 190/100 হতে হবে বিক্রয় মূল্য। এবার 5% ছাড় দেবে, বিক্রয় থেকে যখন ছাড়ে যাবো 100কে উপরে দেবো, 5% ছাড় মানে নিচে যাবে 95। ডাইরেক্ট এটাকে ক্যালকুলেশন করে নাও। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো? এখান থেকে পেয়ে যাবো এমপি পেয়ে যাবো, মার্কস প্রাইস পেয়ে যাবো। এটা আমাদের চেয়েছে যে চিহ্নিত মূল্য কত হবে। কাটাকুটি করো, 100 100 কেটে দাও, এখান থেকে 19 দিয়ে কাটো, 10 পাচ্ছি, 5 19 95, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, গুণ করো 21 দুগুণি 42, 420 টাকা হবে কারেক্ট অ্যান্সার। এটা আর কোনো শর্ট প্রসেস বা এক্সট্রা কিছু করালাম না, কারণ ক্যালকুলেশনটা খুব একটা কঠিন না, তো জটিল করে লাভ নেই। 420 হবে কারেক্ট অ্যান্সার। এটার মান চেয়েছে, দেখো এখান থেকে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, প্লাস দাও, তাহলে এখান থেকে ঠিক একইভাবে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, প্লাস দাও, এখানে পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর কি কি হতে পারে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হ্যাপি বার্থডে হলো, এটা হ্যাপি বার্থডে হলো, এটা হ্যাপি বার্থডে হলো, অ্যান্সার 0, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 10 সেমি ব্যাসার্ধের একটি গোলক নেওয়া হয়েছে এবং কেন্দ্র বরাবর 1 সেমি ব্যাসার্ধের একটি চোঙাকৃতি ছিদ্র করা হয়েছিল। নিচের তালিকাভুক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ছিদ্র করা গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আসল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতের মানের সবচেয়ে কাছাকাছি? ভালো অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক, এটাকে 5 স্টার দাও। পরিমিতের ভালো কোশ্চেন। দেখো 10 সেমি ব্যাসার্ধের প্রথমে কোনটা চেয়েছে? রেশিওতে বলেছে আসল গোলকের পৃষ্ঠতল পরে চেয়েছে, ওকে, ছিদ্রকলা গোলক আগে চেয়েছে, মানে নতুনটা আমরা আগে লিখব, আর আসলটা ওল্ড যেটা ছিল অরিজিনাল সেটাকে আমরা পরে লিখব, রেশিওতে বানাবো। গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। যেহেতু আগেরটার কোনো পরিবর্তন নেই, তাহলে আগেরটা লিখে দাও, 4π, আর কোনটা আছে? 10 সেমি ছিল, তাহলে 10 স্কোয়ার 100 লিখে দিলাম। আগেরটার সঙ্গে তো কোনো তোমার কিছু করছি না, তাই না? আগেরটা থাকলো এখানে। এবার কনসেপ্ট বোঝো। 3D কি এখানে পাবো? 3D নেই, এমনি 2D দিয়েই বোঝো। এই যে এটা গোলক, এটা গোলক ভিতরে, ওকে, 3D ফিগার, এটা এরকম গেল, এটা একটা গোলক গেল। গোলকের মধ্যে কি করেছে বলো? আর কিছু ফিগার আছে এখানে, চলো পেন দিয়ে কাটি।
গোলকের মধ্যে কি কি করেছে দেখো, 1 সেমি ব্যাসার্ধে একটি চোঙ আকৃতি ছিদ্র করা হয়েছে, মানে এইখানে একটা ছিদ্র করা হয়েছে, যার যার যেটা ব্যাসার্ধ কত, এটা হলো 1 সেমি। এই যে এইভাবে, তাহলে কতটা বাদ যাবে বলো? গোলকের টোটালটা আগে লিখি। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার, মানে 10 স্কোয়ার 100 ছিল, মাইনাস এই যে এইটুকু তো কেটে ফেললো, তাহলে এইটুকু বাদ হয়ে গেল। এইটুকু কত বলো তো? এটা হলো 1 সেমি করে, তাহলে এটা হলো পাই আর স্কোয়ার। এইটুকুর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তটুকু কাটা হলো পাই আর স্কোয়ার, মানে পাই আর মানে কোনটা 1, তাহলে 1 স্কোয়ারই থাকবে, কিন্তু এটা একটা আছে দুটো আছে, তাহলে 2 পাই বাদ চলে যাবে। আবার যোগ হবে, কোনটা যোগ হবে বলো? এই চারপাশেরটা কিন্তু যোগ হবে, এইটা যোগ হবে, তাই না? এই যে হাইটটা, মানে তুমি একটা কি করছো, গোলকের মধ্যে টোটাল ছিদ্র করে দিচ্ছ, ঠিক আছে? মনে করো এই যে আমি এটাকে একটা গোলকের মধ্যে বসিয়ে দিলাম, তাহলে এর ভিতরে যে ফাঁপা অংশটা, এর যে দেয়ালটা, এটাও তো আমার ছিদ্র দিয়ে এখন মাপা হবে, তাই না? পুরো ফাঁকা হয়ে গেছে, এখন টোটালটা মাপা হবে। তাহলে এই যে দেয়ালটা, এই দেয়ালটা মাপা হবে, মানে এই চোঙটার 500 তলের ক্ষেত্রফল লাগবে। চোঙের 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি? সেটা কিন্তু এই গোলকের যেটা নতুন গোলক তৈরি হচ্ছে তার সঙ্গে যোগ হবে। উপরে দুটো ছিদ্র করলাম, ওই দুটো বাদ হয়ে গেল, এবার যে 500 তলের ক্ষেত্রফল গোল করে, ওই 500 তলের ক্ষেত্রফলটা কী হবে? যোগ হবে। ভাবো, ব্রেনে ভাবাও, ওটা যোগ হবে। তাহলে চোঙের 500 তলের ক্ষেত্রফলের সূত্র হলো, বলো কি? চোঙের 500 তলের ক্ষেত্রফলের সূত্র হলো, এই যে চোঙ রয়েছে এর 500 তলের ক্ষেত্রফলের সূত্র লাগবে 2 পাই আর এইচ, তাই তো? চোঙের 500 তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর কত বলো? আর এই যে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে যা গুণ করবে সেটাই হবে, তাহলে 1 আর লিখলাম না। আর এইচ গুণ দাও। এইচ কোনটা বলো? এইচ হলো এই টোটাল হাইটটা। হাইট আগে কত ছিল তোমার? ব্যাসার্ধ হলো 10, মানে এই মিডিল থেকে এইটুকু কত? এইটুকু হলো 10 বৃত্তের, এইটুকু হলো বৃত্ত বলতে গোলক, এইটুকু হলো 10, তাহলে এই টোটালটা 10 10 20 হয়ে যাবে হাইট, তাহলে এখানে হয়ে গেল 20। এবার বোঝা গেল? এই দুটো রেশিওটা চেয়েছে উত্তরে, এই জন্য আমি 5 স্টার দিলাম। এবার দেখো কি কি করতে পারি। এখান থেকে সবকটার থেকে আমি 2 পাই কমন নিয়ে নিই। 2 পাই কমন নিয়ে নিলাম, ভিতরে তাহলে 2 থাকলো, 2 × 100 200, মাইনাস 2 পাই কমন নিয়ে নিয়েছি 1, প্লাস 2 পাই কমন নিয়ে নিয়েছি 20, আর ইস্টু যেটা আছে ওটা থাকলো 4 পাই 100। এখান থেকে পাই কেটে দাও, পাই কেটে দাও, হ্যাপি বার্থডে হলো 2 দিয়ে কাটো, 2 2 4 পেলাম। এখান থেকে পাচ্ছি 200, 20 থেকে 1 বাদ দিলে 19, এখান থেকে পাচ্ছি 219, ইস্টু দাও, এখান থেকে পাচ্ছি 200, তাহলে 219 ইস্টু 200 মানে 219/200, এ হলো কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগলো? ভালো কোশ্চেন ছিল তো? পরে কোশ্চেন আসি। যদি 6 জন লোক এবং 8 জন ছেলে একটি কাজ 10 দিনে করতে পারে, এবং 26 জন লোক এবং 48 জন ছেলে একই কাজ 2 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক এবং 20 জন ছেলে একই কাজ করতে কত সময় নেবে? দেখো, 6 জন লোক 6m প্লাস 8 জন ছেলে 8b কত দিনে করছে বলো? 10 দিনে করছে, সমান সমান দাও 26 জন লোক 26m দাও, এবং 48 জন ছেলে 48b দাও, 2 দিনে করতে পারে। এখান থেকে ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে 5 ছক 30m প্লাস 5 8 40b সমান সমান পাচ্ছি হলো 26m প্লাস 48b। 26 এপাশে আসলে কী হয়? বিয়োগ হয়ে যাবে, মানে 4m পাবো, প্লাস 4m পাবো, কারণ 30 বড়। 40 এপাশে গেলে বিয়োগ হবে, সমান সমান পাবো 8b পাবো। কত পাবো বলো? 4m সমান সমান পাবো হলো 8b পাবো। 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, তাহলে m/b সমান সমান বলতে পারি 2/1, m/b সমান সমান বলতে পারি 2/1, তাহলে এখানে হয়ে গেল 6 দুগুণি 12 প্লাস b মানে 1, মানে 8 একে 8 ইন্টু 10, এটা হলো টোটাল কাজ। একে ভাগ করবো 10 জন লোক, 10 মানে 10 দুগুণি 20 হয়ে যাবে, কারণ লোকের মান কত? 2 বেরিয়েছে। রেশিওতে করাচ্ছি, কিংবা তুমি সবগুলিকে লোকে কনভার্ট করো কিংবা বালকে কনভার্ট করো, যেগুলি তোমরা শিখেছো। একটু নতুন
টাইপ শিখতেই হবে, এক একটা অঙ্কের 2-3টে টাইপ তো কম করে তোমাকে জানতে হবে পরীক্ষালে কোনটা অ্যাপ্লাই করা দরকার। ওকে, আমি কিন্তু ওই যে এম সমান বি চঞ্চল ঘোষের বই যখন সলভ করিয়েছি আজ থেকে 2 বছর আগে, তখন আমি ওই যে কোনো একটাকে পুরুষে কনভার্ট করো, যে কোনো একটাকে মানুষে কনভার্ট করো, সেইভাবে করিয়েছি। কিন্তু যেহেতু কম্পিটিশান বাড়ছে, আরও টাইম বাঁচাতে হবে তোমাকে, তো সেক্ষেত্রে আমি নিজেকেও আপডেট করছি, তোমাদেরকেও আপডেট করতে হবে। ওকে, এখানে 20 আসলো, যোগ দাও। আর এখানে 20 জন ছেলে, তাহলে 20 একে 20 যাবে। এখান থেকে পাচ্ছি দেখো 12 8 20, 20 10 200, 20 × 10 বাই 20 20 40, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 5 20, সমান 5 দিন হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো। একটি আয়তক্ষেত্রাকার জমির কর্ণ এবং বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 65 মিটার এবং 63 মিটার আয়তকার জমির পরিসীমা কত? একটা আয়তক্ষেত্র রয়েছে, যার একটা আয়তকার জমির কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য 65 মিটার, কর্ণ আছে আর একটি বাহুর দৈর্ঘ্য আছে। কর্ণ যদি 65 হয়, কর্ণ বলেছে 65 আর একটি বাহুর দৈর্ঘ্য হলো 63, তাহলে এর পরিসীমা কত? পরিসীমা মানে কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × L + B, তাহলে 2 × L জানি হলো 63, বিটা তো জানি না, বিটাকে বার করো। দেখো এটাকে পিথাগোরাসের সূত্রে করো, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা লম্ব স্কয়ার সমান অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, মানে আমাদের এইটা বেরোবে, এইটা বি, বি বেরোবে হলো 65 স্কয়ার মাইনাস 63 স্কয়ার, যা করবে সেটাই অ্যান্সার, মানে সেটা বেরোবে। এবার দেখো তোমরা বলবে দাদা 65 তো 5 স্কয়ার 25 আর 6 7 42, এটা তো শর্টকাট জানি, এটাও শর্টকাট চ্যানেলে শেখানো আছে। ওকে, 50 বেস মেথডও শেখানো আছে, কি করে আরও শর্ট টেকনিকে শিখতে পারবে। যেমন দেখো 5 থেকে কত বড়? 13 বড়, 25 থেকে, এটা 50 থেকে 13 বড়, 50 থেকে 13 বড়, তাহলে 13 স্কয়ার কত যাবে? 169, শেষে যাবে কত? 69 যাবে, শেষে 69 যাবে, হাতে 1 আছে। এবার 50 থেকে 13 বড়, তাহলে 25 সঙ্গে 13 যোগ করবে, আরও 1 যোগ করে যেটা আসবে সেটা তোমার এটা স্কয়ার, শিখিয়ে দিলাম। কিন্তু এখানে আমরা এর থেকেও সহজ টেকনিক অ্যাপ্লাই করবো, যেহেতু এটা আমরা এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? A + B × A - B, একবার যোগ করো, একবার বিয়োগ করো, তাহলেই হয়ে যাচ্ছে। একবার যোগ করলে কত পাচ্ছি? এটা কিন্তু বি স্কয়ার পাচ্ছি। ওকে, মানে লম্ব স্কয়ার সমান অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে একবার যোগ করো, 5 3 8, 5 3 8, 6 6 12, 128, গুণ দাও, বিয়োগ করো, 3 2 5, 2 পাচ্ছি। এখান থেকে এটা রুটের মধ্যে যাবে যদি বি এর মান বলি, সমান 128 যদি ভাঙো, তাহলে 2 × লেখো, 2 × 6 2 12, 4 2 8, তাহলে দুটো 2 এর জন্য একটা 2, 64 হলে 8 স্কয়ার, 8 বেরোলো, তাহলে এখানে 8 2 16 হবে। এটা কত বলো? 16, তো এখানে 16 লিখে দাও। এখান থেকে 2 × 6 3 9, 6 1 7, গুণ করো, 9 2 18, 8 হাতে 1 রয়েছে, 7 2 14 আর 1 15, এত মিটার হবে কারেক্ট অ্যান্সার, পরিসীমা, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। একশো 55/0.155 সমান 15.5/k, তবে কে এর মান কত? এবার দেখো এটাকে সিম্পল ওরালও করা যায় একটুখানি ব্রেন খাটিয়ে, কিন্তু আমি এখানে তোমাদেরকে ডিটেলসেই দেখিয়ে দিচ্ছি। 155/0.155 আছে, সমান 15.5/k আছে, এই তো। এখান থেকে পয়েন্ট তুলে দাও, উপরে কত যাবে? 1-এর পরে 1 2 3টে শূন্য যাবে, এখান থেকে পয়েন্ট তুলে দাও, নিচে কত আসবে? 10 আসবে। এবার দেখো 155 এখানেও আছে, 155 কেটে গেল, তাহলে এখান থেকে কে ইন্টু 1-এর পরে 1 2 3 আর একটা 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, সমান 155। স্টেপ জাম অনেক হবে এখানে, ওরালও এখান থেকেও বেরোবে, এখান থেকে ডাইরেক্ট তুলে নিয়ে। তো এখান থেকে কত পাচ্ছি? 1 2 3 4 ঘাড়কে পয়েন্ট যাবে, যেহেতু 4টে শূন্য, তাহলে 0 1 5 5 এখানে পয়েন্ট যাবে। কোন অপশানে আছে বলো? অপশান নাম্বার সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার, 0.0155। পরের কোশ্চেন বলেছে 1212কে একটি পূর্ণবর্গ সংখ্যা করতে হলে এর সাথে ক্ষুদ্রতম যে স্বাভাবিক সংখ্যা যোগ করতে হবে তা হলো, তুমি 1212কে উৎপাদকে বিশ্লেষণ করো।
2 দিয়ে দাও, 6 দুগুনি 12, 0 6 দুগুনি 12, 2 দিয়ে দাও, 3 দিয়েও যাচ্ছে, 3 দিয়ে দিয়ে দিই, 202 পাচ্ছি। 2 দিয়ে দাও, 10 দুগুনি 20, 2 একে 2, 101, 101 পাচ্ছি, তাই তো? তোমার কোথাও ভুল করলাম? আর একবার একটুখানি দেখো তো। 101, তো 101 করলে তো সেই হিসাবে অপশানে নেই। 1212, তাই তো? 2 দিয়ে 6 দুগুনি 12, 0 6 দুগুনি 12, 6 দুগুনি 12, 2 0 0, 6 দুগুনি 12 হয়ে গেল। 2 দিয়ে দিলে 30 দুগুনি 60, 3 দুগুনি 6, 3 দিয়ে দিলে 101ই পাচ্ছি। 101কে তো আর ভাঙা যাচ্ছে না। তোমার ক্ষুদ্রতম, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আসবে না। যদি কত গুণ করতে হতো তাহলে আসতো। এটাকে তুমি বর্গমূল করো। 1212 আছে, 1212 আছে তো, বর্গমূল করো। তাহলে এখানে কবার নেব বলো? এখানে ফার্স্ট কবার নেব বলো? 3 তিরিক্ষে 9, 4 4 16 বেশি হয়ে যাবে, 3 তিরিক্ষে 9 দাও, 312 পাচ্ছি। 3-এর ডবল এখানে আসলো 6। কত দিতে পারি? 5 বার দিতে পারি। 5 5 25, হাতে 2 রয়েছে, 5 6 30 দিয়ে 32। দেখো তো আর কত হলে মিলে যেত? আর কত হলে মিলে যেত? এখান থেকে আরও কত দিলে মিলতো? 3, আর এখানে কত? 13। তাহলে 312-র সঙ্গে কত যোগ করতে হতো? 3 2 5 হতো, 1 1 2 হতো, আরও 13 যোগ করলে এটা পূর্ণবর্গ হতো এবং মিলে যেত। তাহলে 13 হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আর আগে যেটা দেখাচ্ছিলাম ওটা গুণের কথা বললে করতে হয়, ওকে? এটা যোগ করতে বলেছে, মানে কতটা কম আছে সেটা দেখতে হবে। তো 13 হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একটা গ্রাফ রয়েছে, কি বলেছে? 2015 সালে বার্ষিক রপ্তানির সাথে 2017 সালে বার্ষিক রপ্তানির অনুপাত 15 17 25 35। তাহলে 25:35, 5 5 25, 5 7 35, 5:7 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে? সঞ্জয় তার মোট আয়ের 20% ঘর ভাড়া এবং বাকি অংশে 70% গৃহস্থলীর খরচে ব্যয় করে। যদি সে 1800 টাকা সঞ্চয় করে তাহলে তার মোট আয় কত? মোট আয় মনে করো 100, মোট আয়ের 20% বাড়ি ভাড়া, তাহলে 20% বাদ দিয়ে দাও, থাকলো কত? 80। বাকি অংশে 70% গৃহস্থলীতে ব্যয় করে। যদি সে 1800 টাকা সঞ্চয় করে, বাকি অংশ 80, 80 70% ব্যয় করে দিল, তাহলে থাকলো কত? 30%। তাহলে থাকলো, তাহলে 80 এর 30% মানে সে সঞ্চয় করছে হলো 1800 টাকা। এটা ক্যালকুলেশন করো। 100 কেটে দাও, 0 0 কেটে দাও, এটাকে 3 দিয়ে কাটো, 3 6 18, 600 পাচ্ছি। এটাকে 4 দিয়ে কাটো, 4 5 60, 150 পাচ্ছি। 4 দিয়ে কাটো, 4 দুগুনি 8, 2 দিয়ে কাটো, 75 দুগুনি 150, তো 1-এর ভ্যালু পাচ্ছি 75। আমার লাগবে হলো মোট আয়, মানে 100% ভ্যালু লাগবে হলো 7500 হয়ে যাবে, 2 শূন্য বাড়বে। সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে 5290 এবং 3 বছরে তোমার 6083.50 হয়। যদি সুদ বার্ষিকভাবে যুক্ত হয় তাহলে বার্ষিক সুদের হার কত? একদম সুন্দরভাবে বোঝাবো। দেখো ফার্স্ট কি করতে পারি, দেখো মনে করো পি আছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে 3 বছর দাও, সমান কত পাচ্ছি? 6083.50। এটাকে ভাগ করবে কত দিয়ে বলো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 উপরে 2 বছর, সেক্ষেত্রে কত পাচ্ছি? 5290। পয়েন্ট তুলে দিয়ে 2 শূন্য বাড়িয়ে দিই, 0 0 কেটে দিই। এবার এখান থেকে যদি কাটো, দেখো এখানে 2 আছে, এর পাওয়ার 2 আছে, এর পাওয়ার 3 আছে, তাহলে যদি কেটে দিই এর পাওয়ার থাকবে 1। পি কেটে দাও, এখান থেকে পাচ্ছি দেখো 100 লসাগু, তাহলে উপরে পাচ্ছি 100 প্লাস আর সমান 6083.5, এখান থেকে 529000 কেটে দিই, 100কে কেটে দিই। এখান থেকে কোনাকুনি গুণ করব, মানে 529 আর পাবো, আর 529 সঙ্গে 2 শূন্য বাড়বে, এটাকে একবারে ওপাশে পাঠাবো। পরে মনে মনে ভাবো ওপাশে পাঠাবো, স্টেপ জাম্প করবো এখানে, ওপাশে যখন পাঠাবো এটার থেকে বিয়োগ যাবে, সমান 6083.5 মাইনাস 529000 হবে। একটা লাইন বাদ দিয়ে দিলাম।
এখান থেকে কত পাচ্ছি, শেষে তো 35 পাবো, 9 9 18, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 3 কত হলে 10, 7 হলে এটা পাচ্ছি। এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাই তো? ভাগ করো, 529। এটা কি 3 দিয়ে যাবে? 5 6 7, 3 দিয়ে তো যাচ্ছে না। চলো সিম্পল ভাগ করে দাও, কোনো ব্যাপার না। 529, এটা দিয়ে ভাগ করবো, 7935, একবার যাবে। 529 যাবে, 9 কত হলে 13, 4 হলে 2 আর 1 3, 6 পাচ্ছি, 5 2 7, এখানে 5 পাচ্ছি, দেখো 5 বার যাবে, হ্যাঁ 5 বার যাবে। 5 9 45, এবার 4 রয়েছে, 5 2 10 4 14, 5 5 25 26, মিললো 15 হবে কারেক্ট অ্যান্সার, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, কাটাকুটি করতে গেলে আরও ভাবতে হতো, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, দেখবে এটা 23 দিয়ে যায় কিনা, 23 স্কোয়ার 529 হয়। সিম্পল ভাগ করে দিলাম, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? বলেছে 100 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি 250 মিটার লম্বা ট্রেন বিপরীত দিক থেকে 62 কিমি পার ঘন্টা বেগে আসা আরেকটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটি যখন দুটো ট্রেনকে যখন অতিক্রম করছে বা কোনো সেতুকে অতিক্রম করছে, মানে কি দুজনের মোট দৈর্ঘ্যকে অতিক্রম করবে। ওকে, তাহলে আমরা ডিস্টেন্স কত পাবো? 250, আর একজনের ডিস্টেন্স মনে করো এক্স। একটা ট্রেন মনে করো 250, আর একটা ট্রেন মনে করো এক্স। 250 প্লাস এক্স, ডিস্টেন্স পেলাম। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত? বলছে বিপরীত দিক থেকে, যখন বিপরীত দিকে এইভাবে আসে মুখোমুখি, তখন স্পিড কী হয়? স্পিড তখন যোগ হয়। তাহলে যোগ করো, 162 পাবো। 162 পাবো, একে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/8 দিয়ে গুণ করে দাও। আর টাইম কত আছে? 10 সেকেন্ড, ইন্টু 10 করে দাও, ক্যালকুলেশন করো। এটা 9 × 9 7, 8 9 72, 9 দিয়ে যাবে। 9 × 9 8 9 72, 9 2 18, 2 দিয়ে কাটো, 9 2 18। তো এখান থেকে পাচ্ছি 250 প্লাস এক্স সমান সমান 5 9 45 আর 10 450। তো এক্স সমান সমান 250 পাশে গেলে বিয়োগ হবে 0, 5 5 মিলে গেলে 0, 2 দিয়ে 4, 200 মিটার হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? বলেছে 13 বছর আগে, ক্লাস ভালো লাগলে অন্তত এতদূর যখন চলে এসো ক্লাসে একটা লাইক করে দাও। লাইক করলে ক্লাস নেওয়ার মোটিভেশান পাবো, আরও ক্লাস নিতে পারবো, এনার্জি পাই। 13 বছর আগে মনোমার বয়স তার বোনের বয়সে 2/5 অংশ ছিল। মনোমার বয়স এবং তার বোনের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? ওকে, এটাকে একটা জিনিস দেখবে, দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত বলো? এই দুটোর মধ্যে পার্থক্য হলো 3, তাই তো? পার্থক্য 3। পার্থক্য যদি 3 হয়, এখান থেকে পাচ্ছি রেশিওতে পাচ্ছি কত? 1 পাচ্ছি, রেশিওতে পাচ্ছি 1, পার্থক্য এখান থেকে 3 পাচ্ছি, 1-এর মান 3, তাদের বর্তমান বয়সের সমষ্টি 4 3 7, এইভাবে কি আসছে? 4 3 7 তোমার এত অংশ ছিল, তাহলে এটাও আসছে না। ওকে, এক কাজ করো, 4 3 7, ওদিকে 3 7 21, ওইভাবে তো আসছে না। 13 বছর আগে মনোমার বয়স হলো তার বোনের বয়সের 2/5, মানে এইভাবেই লেখো, মনোমা ইস্টু দাও, মনোমা দাও, ইস্টু দাও, আর তার বোন, চলো এক্স ওয়াই ধরে দিই। মনোমা যদি এক্স হয়, তার বোন যদি ওয়াই হয়, এক্স ওয়াই চলো ধরলাম। মনোমার বয়স তার বোনের বয়সের 2/5 অংশ, তাহলে তার বোনের বয়স নিচেরটা। তার বোন যদি 5 হয়, মানে বোন বলতে এখানে দিদি, তার বোনের বয়সের 2/5, বোন যদি 5 হয়, মনোমা হবে 2, মনোমা ধরেছি এক্স, ঠিক আছে? মনোমা সমান এক্স ধরেছি, মনোমার সিস্টার সমান ওয়াই ধরেছি, এই ধরেছি মনোমা সিস্টার সমান কী ধরেছি? ওয়াই ধরেছি। ওকে, এবার দেখো এখান থেকে যদি আমি সাধারণ অনুপাত এখান থেকে বলি 2a, বা এক কাজ করো, এটা কত বছর আগে বলো? এখান থেকে এটা 13 বছর আগে। বর্তমানে কত? বর্তমানে মনোমা এবং তার
বোনের বর্তমান বয়স অনুপাত 3:4, মানে বর্তমানে যাবে 3:4। এবার এখান থেকে পার্থক্য কত পাচ্ছ বলো তো? 1 পাচ্ছ। এখান থেকে পার্থক্য কত পাচ্ছ বলো তো? 3 পাচ্ছ। দুটো পার্থক্যকে সেম করবো। এখানে যদি ক্লিয়ার না হয়, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তোমার বয়স 40 বছর, দুঃখ পেও না, কথার কথা বলছি, ওকে? দেখো আমার বয়স মনে করো, চলো তোমার দুঃখ মেটানোর জন্য আমার বয়স ধরে নিলাম 45 বছর, ঠিক আছে? আমার অনেক বয়স হয়ে গেছে। আমার বয়স হলো 45 বছর, তোমার বয়স 40 বছর। তুমি আমার থেকে কত বছরের ছোট? 5 বছরের ছোট। ঠিক বলেছো। তুমি আমার থেকে যদি 5 বছর ছোট হও, 13 বছর পরেও কিন্তু 5 বছরই ছোট থাকবে। যতদিন আমরা দুজন বাঁচবো তুমি আমার থেকে 5 বছরই ছোট থাকবে। মানে বয়সের ডিফারেন্স কোনোদিনও চেঞ্জ হয় না। তাহলে বয়সের ডিফারেন্স যখন চেঞ্জ হয় না, এখানে ডিফারেন্স 3 বলেছে, এখানে 1 বলেছে, এরকম কেন? দুটোকে সেম করতে হবে, চেঞ্জ হয় না তো। তাহলে একে 1 দিয়ে গুণ করলে 3 হবে, একে 3 দিয়ে গুণ করলে 3 হবে। তাহলে এখান থেকে একে 3 দিয়ে গুণ করলে একে 3 3 9 হয়ে যাবে, এটা 3 4 12 হয়ে যাবে, এটা 2:5ই থাকবে। দেখো এবার ডিফারেন্স দেখো, 3, নিচেও 3। এবার বলো এখান থেকে এটা কতটা বাড়লো? 7 দিয়ে নয় 7 বাড়লো। আমরা দেখতে পাচ্ছি 13, তাহলে 7-এর মানই হলো 13 বছর। আমার কি লাগবে? তাদের বর্তমান বয়সের সমষ্টি, তাদের বর্তমান বয়সের রেশিও কোনটা পেয়েছি? এটা, ওকে? এটা কত হচ্ছে? 9 দিয়ে 11, 21 পাচ্ছি, তাই তো? তাহলে 21-এর মান কত বলো? 7-এর মান 13 হলে 7কে 3 দিয়ে গুণ করলে 21 হয়, 13কেও তুমি 3 দিয়ে গুণ করে বলবে 21-এর মান 3 7 21 বছর। সরি 3 7 বলছি কেন, 3 7 21 তো করলাম। একেও 3 দিয়ে গুণ করবো, 3 13 39 বছর হবে তাদের বর্তমান বয়সের সমষ্টি, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। কিংবা এখান থেকে তুমি 2 5 ধরে নিয়ে তার সঙ্গে 13 যোগ করে সমান 3/4 ধরেও করতে পারো। সব প্রসেসই তোমাদেরকে বলে রাখি আমি, ওকে? চাপ নিয়ে আর কিছু নেই। কী বলেছে? শুধু ক্লাসটা বন্ধুদের শেয়ার করো, যারা যারা প্রিপারেশন নিচ্ছ অন্তত একটা শেয়ার তো করো। রেলের প্রত্যেকটা পরীক্ষার জন্য কাজে লাগবে এই ক্লাস। যে তুমি এএলপি দেবে তার জন্যই শুধু না, টেকনিশিয়ানও তোমাকে এই ক্লাস করতে হবে। যারা যারা টেকনিশিয়ান টার্গেট করেছো, যেই সবার ক্লাস করতে হবে। দেখো যদি 22, 25, 27, 24 এবং এক্সের গড় 26 হয়, তাহলে এক্সের মান কত? সিম্পল তুমি যোগ করে দিয়ে করতে পারো, ওকে? সিম্পল যোগই করে দিই। যখন খুব একটা জটিল সংখ্যা দিয়ে দেবে, অনেক বড় বড় সংখ্যা দিয়ে দেবে, যেমন ধরো তোমার পরিসংখ্যান দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমাদেরকে শর্টকাট শেখানো আছে আগের ক্লাসগুলিতে, অবশ্যই দেখে নেবে। এটা যোগে হয়ে যাচ্ছে তো এটা যোগেই করে দিই। এক্সের গড় 26 হয়, তাহলে এক্সের মান কত? দেখো টোটাল কত বলো? 1 2 3 4, এক্স দিয়ে কটা আছে? 5টা আছে। তাহলে আমি এখানে করবো 26 × 5। 1 2 3 4, এক্স দিয়ে 5, 26 × 5 করলে টোটাল কত পাবো? 5 6 30 0 3 রয়েছে, 5 2 10 3 13। এখান থেকে টোটাল যোগ করো, যোগ করলে কত পাচ্ছি? এখান থেকে 5 2 7, 7 7 14, 14 4 18, হাতে আমার 1 রয়েছে। 2 2 4 5 6 7 8, হাতের 1 9। তাহলে এটা পেলাম এক্স সমেত, আর এটা পেলাম এক্স বাদে, তাহলে দুটোকে বিয়োগ করে দিলে এক্স পেয়ে যাবো। শেষে পাচ্ছি 2, 9 আর 1 10, 10 3 13, 32 হবে। এক্সের মান কত? 32, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। যেখানে টেকনিক দরকার সেখানে টেকনিক খাটাবো, যেখানে সিম্পল থাকবে সেখানে দরকার নেই। তো এই কটি কোশ্চেন তোমাদের 29শে নভেম্বর 2024 থার্ড শিফটের কোশ্চেন ছিল। টোটাল এএলপির 15টি শিফট কমপ্লিট হয়ে গেল। এরপরে টেকনিশিয়ান কি 23টা শিফট করাতে হবে, নাকি অন্য কোনো দিকে যাব? যেমন রাজ্যের গ্রুপ ডি গ্রুপ সি হয়ে গেল। যদি বলো ওয়ান শট একটা করে ক্লাস বানিয়ে দিতে, চ্যাপ্টার ওয়াইজ, তো চ্যাপ্টার ওয়াইজ বানাবো। এবার যদি তোমরা বলো এনটিপিসি, তো তোমার অনেকগুলি শিফট হয়েছিল, প্রায় 47 কি 57 হবে, তো অনেক শিফট হয়ে যাচ্ছে। এবার যদি তোমরা বলো মেন টপিক কোশ্চেনগুলি, মেন টাইপের কোশ্চেনগুলি চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিতে, তো যেটা দরকার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরবর্তী ক্লাস তোমাদের কমেন্ট অনুযায়ী আনার চেষ্টা করব। আর যদি কমেন্ট না আসে তাহলে নিজের মতো করব, ঠিক আছে? চলো, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি টোটাল বই বানিয়ে ফ্রি ইবুক তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, তোমাদের জন্যই কিন্তু সব কিছু করছি, ওকে? চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।